আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য এই সময়টা অনেক বেশি কঠিন একটা সময় এবং কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্য দিয়ে পার করতেছো। তো এই সময়ের মধ্যে তোমার আসলে কি কি পড়া উচিত, নেক্সট 1 মাস টাইম পিরিয়ডে তোমার জন্য কি কি পড়া তোমার গুছিয়ে নেওয়া উচিত এবং পরবর্তী সময়গুলোতে তোমার কিভাবে পড়াশোনাগুলোকে আগায় নিয়ে যাওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আমি আমার আজকের ভিডিওতে ইন ডেপথ ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আজকে থেকে নেক্সট 1 মাস তোমার পড়ার টেবিলে কি কি থাকা উচিত, কি কি বিষয় তোমার কমপ্লিট করা উচিত, এর একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আই হোপ তোমার অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে, অনেক অজানা বিষয় তুমি জানতে পারবা এবং তোমার মধ্যে থাকা অনেক অনেক দুশ্চিন্তা হতাশা হয়তো বা কমে যেতে পারে। সো শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমার আলোচনার বিষয়, তোমার আসলে নেক্সট 1 মাসে কি কি পড়া এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি। তো এই জায়গা থেকে আমি বলবো যে তোমার নেক্সট 1 মাসের জন্য তোমার আগে একটা সুন্দর মতো খাতা বের করো, কপি পেন বের করো, অর্থাৎ একটা পেন বের করো, একটা খাতা বের করো। বের করার পর তোমার কি কি সাবজেক্টে কোন কোন গ্যাপ আছে সেটা আগে বের করো। তো অলরেডি তুমি এর আগের বছর এক্সাম দিছো এবং এক্সাম দেওয়ার কারণে বিভিন্ন বিষয়ে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে তোমার একটা গ্যাপ ছিল, এটা তুমি ভালো মতো জানো। সেই গ্যাপটা আমি তোমাকে এখান থেকে বলতে পারবো না, বাট তুমি নিজে থেকে এটা কিন্তু বের করতে পারবা। এখন সেই গ্যাপগুলা কি কি সেটা এক একজনের ক্ষেত্রে এক একটা হইতে পারে। কারো ম্যাথে অনেকগুলা গ্যাপ থাকতে পারে, কারো ফিজিক্সে অনেকগুলা গ্যাপ থাকতে পারে, কারো কেমিস্ট্রিতে অনেকগুলা গ্যাপ থাকতে পারে, অথবা তোমার বায়োলজিতে অনেকগুলা গ্যাপ থাকতে পারে। এখন তোমার ফার্স্ট কাজ হবে আজকে তোমার ম্যাথের জন্য কি কি চ্যাপ্টার গ্যাপ আছে, কোন কোন চ্যাপ্টারের কোন কোন জায়গায় গ্যাপ আছে, ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারের কোন কোন জায়গায় গ্যাপ আছে, কেমিস্ট্রির কোন চ্যাপ্টারের কোন টপিকটা গ্যাপ আছে, এগুলো আগে ফাইন্ড আউট করো। এই ফাইন্ড আউট করার পর কি করবা, এই ফাইন্ড আউট করার পর তুমি দুইটা কাজ করতে পারো। একটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি শেয়ার করতে পারো, আমি নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, যেখানে আমরা সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করতেছি। সো তুমি টেলিগ্রাম গ্রুপে তোমার যে যে প্রবলেমগুলো আছে এগুলো আমাদেরকে শেয়ার করে দিতে পারো। আমরা 8 আগস্টের পর থেকে প্রতিদিন অথবা প্রতি একদিন পর পর লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব, যে জায়গায় তোমাদের এই সমস্যাগুলোর উপর একটা করে ক্লাস থাকবে, তোমাদের এই সমস্যাগুলোর উপর একটা করে ক্লাস থাকবে। সো এই কাজটা করতে পারো, এই একটা কাজ করবা। আরেকটা যে কাজটা করতে পারো, তুমি তো লিস্ট অবশ্যই করবা, সেটা তুমি যদি আমাদের সাথে শেয়ার করতে চাও ভালো, না করতে চাইলে সেটা তোমার পার্সোনাল বিষয়। তো এই লিস্টটা করার পর তুমি যে কাজটা করবা, যে তোমার অবশ্যই এই গ্যাপগুলো এখন ফুলফিল করতে হবে। তো তোমার 1 মাসের রুটিনে ওই পুরা প্ল্যানটা থাকতে হবে যে তুমি এই গ্যাপগুলা প্রতিটা সাবজেক্ট এখন ভাগ করে নেবা। যে ওকে, তোমার ম্যাথে ধরলাম যে 18টা টপিকে গ্যাপ, ওকে ফিজিক্সে ধরলাম যে তোমার 9টা চ্যাপ্টার গ্যাপ, কোর্স কম্পারিজন যে তোমার 9টা চ্যাপ্টার গ্যাপ, ম্যাথে ধরো 18টা টপিক গ্যাপ, তোমার কেমিস্ট্রিতেও এরকম ধরলাম 20-25টা তোমার টপিক গ্যাপ, বায়োলজিতে এরকম 20-25টা তোমার হচ্ছে চ্যাপ্টারের জায়গায় জায়গায় অনেকগুলা জায়গা তোমার গ্যাপ আছে। ধরতেছে তুই একবারে খারাপ স্টুডেন্ট যে তোমার অনেকগুলা গ্যাপ আছে। এখন কি করবা, এই 1 মাসে কি সব কমপ্লিট করা পসিবল? অবশ্যই না। তুমি এখন যে কাজটা করবা, প্রতিদিন তোমার অবশ্যই যে কাজটা করতে হবে যে প্রতিদিন এখন থেকে 8 ঘন্টা কিন্তু পড়তে হবে, মিনিমাম 8 ঘন্টা পড়তে হবে। রিলস টিলস যা দেখো সব দেখা বাদ দাও, তোমাকে মিনিমাম 8 ঘন্টা পড়তে হবে এবং কন্টিনিউয়াস পড়তে হবে। এটা এমন না যে আজকে পড়লাম, কালকে আবার 2 ঘন্টা পড়তেছি, পরের দিন আবার 30 মিনিট, পরের দিন আবার হঠাৎ করে 8 ঘন্টা। সেক্ষেত্রে কিন্তু তোমার পড়াশোনা করে কোনো লাভ হবে না এবং কোনো রুটিন ফলো করে লাভ হবে না। এই কাজটা করবা। তুমি যদি শুরুতে যদি এতদিন অনেক কম পড়ো, দুশ্চিন্তাগ্রস্ত, আমি রেকমেন্ড করবো 4 ঘন্টা থেকে পড়া শুরু করো। মিনিমাম ডেইলি 4 ঘন্টা টাইমটা আগে রেডি করো। 4 থেকে শুরু করে 8 ঘন্টায় নিয়ে যাও 7 দিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যে। তো একবারে শুরুতে 8 ঘন্টা হয়তো বা নাও পারতে পারো, বাট 4 ঘন্টা মিনিমাম পড়া অবশ্যই তোমার এই মুহূর্তে দরকার। 4 ঘন্টা যদি না পড়ো তোমার কোনোদিন কমপ্লিট হবে না। এখন ধরলাম যে তোমার 20-25টা করে গ্যাপ, তো তুমি যে কাজটা করবা, প্রতিটা সাবজেক্টের জন্য এখন থেকে চারটা 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 করে টপিক ধরবা এবং প্রতি সপ্তাহে সে 4টা করে টপিক কমপ্লিট করার চেষ্টা করবে। সেই টপিকগুলো কিভাবে কমপ্লিট করবা, ইউটিউবে অসংখ্য ফ্রি ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে কমপ্লিট করার চেষ্টা করবা। আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি যখন খুশি তখন মেসেজ দিতে পারো, যখন খুশি তোমার যে কোনো বিষয় টপিকে জানার থাকলে সেই টপিকগুলো তুমি জানতে পারবা, সমস্যা নেই। আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। এবং 8 আগস্টের পর আমরা অবশ্যই লাইভ ক্লাসে আসবো, সো সেখানে তোমাদের সমস্যাগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করবো। তো তোমরা যদি একবার এই জার্নিটা আমাদের সাথে থাকা শুরু করো, তাহলে আমার মনে হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকো, তাহলে আমরা তোমাদের সব সমস্যাগুলো কমপ্লিট করার চেষ্টা করবো এবং সব সমস্যাগুলো ইনশাল্লাহ তোমাদের কমপ্লিট হবেই হবে।
এবং এই জার্নির সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে তোমরা টাইম ওয়েস্ট করিও না। এটা আমার আল্লাহ দোহাই লাগে, টাইম ওয়েস্ট করিস না। এই সময় যদি টাইম ওয়েস্ট করিস তাহলে কোথাও এমনি তুই সেকেন্ড টাইমার। সো সেকেন্ড টাইমার যখন তুই নিজেকে ঘোষণা করছিস তখন থেকে তোর স্টে মোটিভেটেড থাকতে হবে এবং কাজ করার সক্ষমতা থাকতে হবে। তোর যদি জাস্ট এখনো 12-14 ঘন্টা রিলস দেখার অভ্যাস না যায়, আল্লাহর দোহাই লাগে পড়াশোনা ছাড়া দে, অন্য কাজ বাজ কর, অন্যদিকে চলে যা, যেদিক ভালো লাগে ওদিকে মুভ কর। বাট তোর যদি পড়াশোনার লাইনে থাকতে হয় তাহলে সেকেন্ড টাইমার যেহেতু হুইসস, অবশ্যই থেকে ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে হবে এবং বি মোটিভেটেড অবশ্যই থাকতে হবে। আমাদের যে জিনিসটা হয় যে আমরা একদিন পড়ি 8 ঘন্টা, পরের দিন আবার 2 ঘন্টা, তারপরে 30 মিনিট, এটা তোরও হয় আমারও হয় সবারই হয়। বাট আমরা চেষ্টা করি সব সময়, যারা ভালো করে তারা সব সময় চেষ্টা করে তাদের এই জিনিসটা যেন কম হয়। যে তোর লেভেলের টপ আছে তারও কিন্তু মোটিভেটেড থাকাটা অনেক টাফ। যে তোর লেভেলে তোর অনেক টফ, তারও মোটিভেট থাকা টফ, তোরও মোটিভেট থাকা টাফ। কিন্তু এই জিনিসটা কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। কেউ হয়তো বা 8 ঘন্টা পরে পরের দিন 7 ঘন্টা পড়তেছে, 1 ঘন্টা তার গ্যাপ গেছে এবং পরের দিন সে 9 ঘন্টা পরে সেটা পুষায় নিচ্ছে। কিন্তু তুই একদিন 8 ঘন্টা পরে পরের দিন ধর 18 ঘন্টা রিলস দেখতেছিস, সেই ক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। সো সব সময় পড়াশোনার জন্য মোটিভেটেড থাকতে হবে, হতাশাগ্রস্ত হওয়া চলবে না। হতাশা যদি হয় তাহলে তুই অলরেডি হারাই গেছস। এই সময় তোকে মেন্টালি অনেক বেশি শক্ত হইতে হবে, স্ট্রং হইতে হবে। বি আ ম্যান, বি আ ওমেন, যাই হ না কেন স্ট্রং হ। ওকে, এই সময়টা যদি স্ট্রং হইতে না পারোস, তুই যদি 2 ঘন্টা পড়োস, আল্লাহর দুনিয়া 6 ঘন্টা কান্দোস, আল্লাহ তোরে এসে চান্স পাওয়া দিবে না যতক্ষণ না পর্যন্ত তুই চেষ্টা করতেছিস, যতক্ষণ না পর্যন্ত তুই চেষ্টা করে আল্লাহর কাছে যাইতেছিস। চেষ্টা কর, তারপর আল্লাহর কাছে চা। আল্লাহর কাছে চা, চেষ্টা কর, চেষ্টা কর, আল্লাহর কাছে চা। শুধু আল্লাহর কাছে চাইতেছিস কান্নাকাটি করে, কোনোদিন তোর চান্স হবে না। ওকে, সো বি মোটিভেটেড, এই জায়গাটা মোটিভেটেড হ এবং স্লিপ সাইকেল অবশ্যই ঠিক করা উচিত। অনেকের দেখা গেছে যে যেহেতু চান্স হয় নাই কোথাও, এরপর স্লিপ সাইকেল নষ্ট হয়ে গেছে, রাতে দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, আজ আমি ছন্ন ছাড়া কেউ নাই দুনিয়ার, এইসব গান টান শুনে রাতে মনে করো 4টা-5টা পার করে দেয়, পড়াশোনা করে না, কিছু বার্নআউট। এরপর যেটা হয় যে তার কোথাও চান্স হবে না, আগেও হয় নাই, এরপরও হবে না। তো আমি বলবো আল্লাহর দুনিয়া, তো স্লিপ সাইকেলটা ঠিক কর, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা কর। 6 থেকে 8 ঘন্টা ঘুমা। স্লিপ সাইকেল যত ভালো হবে তোর মধ্যে হতাশাগুলো কমবে। এটা কিন্তু আমি নিজে থেকে মন করা বলতেছি না, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। সো স্লিপ সাইকেল ঠিক কর, পারলে রাতে আগে ঘুমে যা, ভোর টাইমে উঠ। যদি রাতে পড়া ভালো হয় রাতে পড়ে, বাট 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা কর এবং যতটা পারস মোটিভেটেড থাকার চেষ্টা কর। এই সময় যদি হতাশাগ্রস্ত হয়ে যাস তাহলে গেছে। এবং রুটিন সবসময় কন্টিনিউয়াস চেষ্টা করবি কমপ্লিট করে। এবং যেটা বললাম যে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোরা জয়েন হয়ে থাকতে পারি, সেখানে আমরা হচ্ছে রেগুলার তোদের মনিটর করার চেষ্টা করব। রেগুলার একজন আছে বড় ভাই হিসাবে তোদের যেভাবে মনিটর করা পসিবল সেভাবে আমরা চেষ্টা করব। যে হয়তো আমরা অনেক দূরে আসছি, বাট তুই যেন একা ফিল না করস, এই জিনিসটা আমরা মেনটেন করার চেষ্টা করব। এবং যে কোনো সমস্যা তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারিস এবং যে কোনো ধরনের প্রবলেম আমরা চেষ্টা করব তোদের রেসপন্স করার। ইনশাল্লাহ তোদের অনেক ভালো কিছু হবে এবং জার্নিটা ডিমোটিভেটেড থাক এবং ভালো মতো পড়াশোনা কর। ধন্যবাদ।